আমরা এখন চলছি হংকংয়ের মংকক এলাকা দিয়ে এবং যে রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি এটির নাম মংকক রোড। মংকক খুবই একটি বড় এলাকা, একটি বাণিজ্যিক কাম রেসিডেন্সিয়াল এরিয়া। মূলত হংকংয়ের বেশিরভাগ এলাকাই বাণিজ্যিক এলাকা। মংকক তার মধ্যে অন্যতম প্রধান একটি বাণিজ্যিক এলাকা। অফকোর্স হংকংয়ের সব জায়গাতেই মানুষ বসবাস করে, কারণ দেশটি আসলে খুব ছোট এবং জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি, প্রায় আমাদের কাছাকাছি। আমাদের বাংলাদেশের আমাদের যে জনবসতি যে ঘনত্ব ঠিক অনেকটা সেরকমেরই। চারটি ডিস্ট্রিক্ট রয়েছে যেগুলি মূলত খুবই ব্যাপক ব্যবসায়িক। তার মধ্যে চিনচাচাই একটি, মংকক একটি যেখানে আমরা রয়েছি, কজয় বে বা ওয়ানচাই একটি, আর সেন্ট্রাল একটি। তো এই চলার পথে আমি খুব বেশি বলতে চাই না, কারণ টু সি ইজ টু বিলিভ। দেখতে দেখতে কিন্তু আমরা অনেক কিছু নিজেরাই বুঝে নিতে পারি। মানে হচ্ছে এত হ্যাপেনিং প্লেস, দেখুন মানুষজন যে যার মতো নিজের কাজে ছুটে চলছে, কারো দিকে কারো কোনো রকমের খেয়াল করার জন্য কোনো সময় নেই। তো এই ব্যস্ত নগরীতে, ব্যস্ত এলাকাতে বিশেষ বলার কিছু নেই। তবে হ্যাঁ, কিছু তথ্য আমি অবশ্যই প্রোভাইড করব যেগুলি আসলে আপনার জানা উচিত। প্রথমে বলেছি মংকক একটি বাণিজ্যিক এলাকা। অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবই এখানে রয়েছে এবং ভিন্ন ভিন্ন পার্টে মংককেরই বিভিন্ন ধরনের ব্যবসা আমরা দেখতে পাই এবং আমি মনে করি আমাদের দেশেও এ ধরনের করা উচিত। যেমন ধরুন, একটি মার্কেট রয়েছে এই এলাকার মধ্যে, যে মার্কেটটি শুধুমাত্র মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল এবং যারা রিপেয়ার করে, মেকার যাদেরকে আমরা বলি বা মেরামতকারী, তারা বসবে এমন একটি জায়গায় একটি মার্কেট রয়েছে। একটি মার্কেট এমন রয়েছে যেখানে প্রিন্টিং রিলেটেড সব কাজ হবে। আপনার নেম কার্ড ছাপানো থেকে শুরু করে বই ছাপানো, বাইন্ডিং, প্রিন্টিংয়ের সব কাজ সেখানে হবে। একটি এলাকা রয়েছে যেখানে ইলেকট্রনিক সব পণ্য পাওয়া যাচ্ছে, ব্র্যান্ডেড, এবং বড় বড় দোকানগুলি সেখানে রয়েছে। একটি স্থান রয়েছে যেখানে ট্যুরিস্টদের জন্য মনোরম জিনিসপত্র, ধরুন যেগুলি খুব একটা বড় বা ভালো কোয়ালিটির নয় কিন্তু দেখতে খুব ভালো, সুভিনিয়ার হিসাবে খুব ভালো, এমন কিছু চাইনিজ প্রোডাক্ট, সেটাকে লেডিস মার্কেট বলা হয়, মংকক লেডিস মার্কেট।
খুবই ফেমাস। ট্যুরিস্টরা যখনই আসে তাদের হাতে যে ফর্দ থাকে এই সব জায়গায় যেতে হবে, তার মধ্যে মংকক লেডিস মার্কেট একটি লিস্টে একটি জায়গাতে লেখা থাকে। আর একটি কথা, হংকং মূলত একটি, যদি বলি, খাদ্যের শহর। যেখানেই আমরা যাই না কেন, বিশেষ করে মংককে, অবশ্য সব জায়গাতেই, খাবার দোকানের, রেস্টুরেন্টের কোনো অভাব নেই, এবং এক কিসিমের খাবার। কিছু খাবার হয়তো আপনি পছন্দ করতে পারেন, হয়তো কিছু খাবার আপনি পছন্দ করবেন না, কিন্তু মার্কেটে সবই আছে। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটি ফুট ব্রিজের উপরে উঠলাম আমরা। এই ফুট ব্রিজটি দিয়ে মংককের অনেক জায়গায় যাওয়া যায়। লেডিস মার্কেটে যাওয়া যায়, ইলেকট্রিক মার্কেটে যাওয়া যায়। সো এটা খুবই একটি আলো বাতাস পূর্ণ এলাকা, এবং কি বলবো, ফুট ব্রিজ। ট্যুরিস্ট যারা আসেন, বিশেষ করে মেইনল্যান্ড চায়না থেকে, তাদের একটা ডেস্টিনেশন হচ্ছে মংকক, কারণ এখানে অনেক থাকার হোটেল পাওয়া যায়। শুধু খাবার না, থাকার হোটেল অনেক পাওয়া যায়। সো এই যে আমরা দেখছি যে রাস্তাটা, এটা হচ্ছে নাথান রোড, হংকংয়ের অন্যতম ব্যস্ত এবং প্রধান একটি রোড। এই রোডটি একদম চিমচাচুই সমুদ্রের যে হারবার, সমুদ্রের তটরেখা থেকে, তটরেখা বলা যাবে না আসলে, সবই সুন্দর করে বাঁধানো, মোড়ানো। আমার অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। এরপরে আমরা চিমচাচুই সেখানে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওখান থেকে শুরু করে মেইফো পর্যন্ত এই রাস্তাটি হংকং একটি বড় এলাকাকে কভার করেছে। মেইফো, লাইচিকক এই পর্যন্ত। তো এই এলাকাগুলির নাম যারা নতুন, আপনাদের জন্য হয়তো একটু নতুন লাগতে পারে, বাট আমি ক্রমান্বয়ে এই প্রত্যেকটি অঞ্চলকেই আপনাদের সাথে পরিচিত করে দেব, যাতে করে ভবিষ্যতে যদি কখনো আপনারা হংকংয়ে আসেন, যে কোনো কাজে হোক, ট্যুরিজম পারপাস হোক, সেটা ব্যবসা বাণিজ্যের জন্য, যেটা অবশ্যই আমি চাই যে হংকংয়ের সাথে আমাদের বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অনেক অনেক বৃদ্ধি পাক, এটা আমি চাই, অবশ্যই চাইতে পারি। আমরাও একটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ হতে যাচ্ছি। তো হংকং, চায়না, জাপান, কোরিয়া এসবের সাথে আমাদের ব্যবসা চলবে, এটা তো স্বাভাবিক। অথবা যদি আপনি কোনো জব পারপাসেও আসেন, থাকার জন্য আসেন, সেটেলমেন্টের জন্য আসেন, সামহাউ এই ভিডিওগুলি আশা করি অনেক কাজে দেবে। আমি হংকংয়ের অনেক ভিডিও দিয়েছি, এবং সেই ভিডিওগুলিতে আমি বরাবরই বলার চেষ্টা করেছি যে আমি ডিটেলস কিছু দেখানোর চেষ্টা করব। টু সি ইজ টু বিলিভ অ্যান্ড ইজ টু আন্ডারস্ট্যান্ড। অনেক সময় আমরা দেখে শিখি। আমরা যখন ছোট, আই এম শিওর আমাদেরকে ছবিওয়ালা বই বেশি দেয়া হতো। আমরা কিন্তু ছবি দেখি, কিন্তু এলিফ্যান্ট, চিকেন, ঈগল, অ্যাপল, ফুটবল, ছবি দেখে কিন্তু আমরা প্রথমে শিখেছি। সো টু সি ইজ টু বিলিভ, এটা মগজের মধ্যে কিন্তু খুব ভালোভাবে গ্রথিত হয়। হ্যাভিং সেড দ্যাট, এই যে ভদ্রলোকটি শুয়ে আছেন হংকংয়ের মতো জায়গাতে, তার কিন্তু এভাবে থাকার কথা ছিল না। বাট অপরচুনিটিস আর এভরিহোয়ার। আর ইউ রেডি টু টেক দেম? দ্যাট ইজ $1 million কোশ্চেন। ওনাকে দেখে যেটা আমার মনে হয়েছে, নিঘাত এটা হচ্ছে একটি ড্রাগ রিলেটেড কেস।
ড্রাগ থেকে আমরা সকলে সবসময় দূরে থাকি। ড্রাগ জীবনকে ধ্বংস করে। সে নো টু ড্রাগস। ওকে, এখন আমরা যাচ্ছি যে পাশ ধরে, এখানে অনেক দোকানপাট রয়েছে। এর উপরতলাতে কিন্তু একটি মার্কেট রয়েছে, যেখানে কিন্তু অনেক অনেক মেয়েদের কি বলবো, মেকআপ, সাজগোজের জিনিস, ক্লিপ থেকে শুরু করে কাপড় চোপড়, এনিথিং অ্যান্ড এভরিথিং পাওয়া যায়। সো হংকং খুবই ছোট্ট একটি দেশ, কিন্তু এত থরে থরে সাজানো, এবং আপনি যদি জানেন যে কোথায় কি আছে, দেন সব কিছু আপনার হাতের মুঠোর মধ্যে। কিন্তু এখানে একটি প্রশ্ন, অ্যাগেন $1 মিলিয়ন প্রশ্ন হচ্ছে, খুব সচরাচর কোনো গাইড আপনি পাবেন না হংকংয়ে। এই যে বললাম, সবাই ব্যস্ত। আপনি তাকে কাউকে জিজ্ঞাসা করবেন, সে হয়তো জানেই না কোথায় কি আছে, অথবা বুঝছে না আপনি কি চাচ্ছেন, কোন জিনিসটা চাচ্ছেন। সে জানেই না, এই কারণে বললাম, কারণ সে নিজের কাজে এত ব্যস্ত যে যদি সে মংকক রোডে দাঁড়িয়েও আছে, তাকে আপনি জিজ্ঞেস করছেন মংকক রোড কোথায়, সে হয়তো বলছে আমি জানি না। আর হংকংয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করতে গেলে সাহায্য আপনি অবশ্যই পাবেন, কিন্তু 70 to 80% চান্সেস আছে, মানে যেটা বেশিরভাগ, যে তারা বলবে সরি আমি জানি না, চিয়া আমি জানি না। এটা খুব কমন প্র্যাকটিস, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু বদার, দে ডোন্ট ওয়ান্ট টু গিভ দ্য টাইম। মগজ ধোলাই নিজের করতে চায় না, নিজের কাজে ব্যস্ত থাকতে চায়। এটা আসলে আমি বলতে পারি। তার মানে এমন না যে আপনি জিজ্ঞেস করলে কেউ বলবে না, কেউ না কেউ অবশ্যই বলবে, কিন্তু অনেক সময় অনেকে বলতে চায় না বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চায়। দ্যাট ইজ হংকং। সো যাই হোক, যে আলোচনাগুলি আমি করছি, এটি কিন্তু আসলে এমন না যে কোনো আমি অ্যাজ এ ট্যুরিস্ট এখানে এসে আপনাকে বলছি। এই সবগুলি যেগুলি বলা, জীবন থেকে নেয়া, সময়ের সাথে সাথে শেখা, অভিজ্ঞতা সঞ্চয় করা। তো যেটা বলছিলাম, বাস স্টেশন আমরা দেখতে পাচ্ছি, বাস স্টপেজ। হংকংয়ে কিন্তু যোগাযোগ ব্যবস্থা প্রত্যেকটি এলাকার সাথে প্রত্যেকটি এলাকার খুবই সুন্দরভাবে রয়েছে। এই যে মার্কেটটিতে এসেছি, এখানে মোবাইলের যে মার্কেট বলেছিলাম সেটি,